জনশ্রুতি রয়েছে বহু বছর আগে এই গোল চত্বরকে ঘিরে মৈজা নামের এক ব্যবসায়ী চা বিক্রি করতেন। দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার হওয়ায় এইখানে ছিল বিভিন্ন জেলার মানুষের আনাগোনা। সেই থেকে এই চত্বরের নাম হয়ে ওঠে মৈজা টেক চত্বর। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন এই চত্বরকে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে নির্মিত করা হয়। তৎকালীন এই অঞ্চলে চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী আসনের সাংসদ আখতারুজ্জামান চৌধুরীর নামে আখতারুজ্জামান বাবু চত্বর। সম্প্রতি 5ই আগস্টের পরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যখন এই দেশ একটি নতুন স্বাধীনতা পায়, সেই 5ই আগস্টের মধ্যে এই চত্বরে ভয়াবহ তাণ্ডব সৃষ্টি হয়। পরবর্তীতে গতকাল রাত থেকে দেখা যায় এই চত্বরের নাম পরিবর্তন করে করা হয়েছে কর্নার অফ অলি চত্বর নামে একটি নতুন চত্বরের নাম। সেই থেকে কর্ণফুলীবাসীর ফুটে উঠেছেন বিভিন্ন ক্ষোভ। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সেই মন্তব্য তুলে ধরেছেন। দর্শক, আজকে আমরা কথা বলবো নতুন এই চত্বরের নাম নিয়ে। এই অঞ্চলের মানুষের তাদের মন্তব্য কি শোনাবো আপনাদেরকেও। হচ্ছে আধিপত্য বিস্তার। অবশ্যই আগে যিনি ছিল উনিও একজন বীর মুক্তিযোদ্ধা, এখন যার নামে হচ্ছে উনি একজন কি মুক্তিযোদ্ধা। তো সেহেতু কারো নাম না থাকে, হয়তো একজন আল্লাহর ওলির নাম থাকতে পারে, নিরপেক্ষ একজন ব্যক্তির নাম থাকতে পারে। কোনো রাজনৈতিক ব্যক্তির নাম না রেখে মসজিদ টেক থাকবে, নয়তো কোনো একজন আল্লাহর ওলির নাম থাকবে। এটা হচ্ছে নিরপেক্ষ। এখন তো আর বিএনপিতে নাই, তারপরে এখানে এখন যদি মনে করেন বিএনপিও যদি এরকম নাম দেয়, আমি এটাকেও আমি পছন্দ করব না। আপনি কোনটাকে পছন্দ করবেন, কি নাম চান? আমি পছন্দ করব আগে মসজিদ টেক ছিল, মসজিদ টেক থাকবে, সারা জীবনে মসজিদ টেক থাকবে। আমি এটাই পছন্দ করবো। তারা করছে এখনো এরকম হয়ে যাচ্ছে, এরকম হয়ে গেল না। এটা কি আদৌ দরকার আছে এই নামে করার? না, দরকার থাকবে, এটা পুরানো নাম না, ওটা থাক। এই বিষয়টাকে তো আমি দেখতে পাচ্ছি যে আগেরটাই ভালো হবে। আগেরটা মানে কোনটা? আগের মসজিদটাকে চত্বরটাই ভালো হবে। এর আগে যে এই আখতারুজ্জামান চত্বর ছিল, প্রতিবাদ করা হয় নাই, যেহেতু তারা ক্ষমতাশালী ছিল, তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারতাম না। তাদের বিরুদ্ধে কথা বললে তো আমরা হয়ে যেতাম, কারণ যেহেতু আমরা বিএনপি করতাম। সে নামে বেটার। কোন নামে আছে? এটা তো মসজিদ টেক যেটা আছে, মানুষ চিনে মসজিদ টেক। এটা আপনি যা এই নামে দেন না কেন, মানুষ বলবে মসজিদ টেক। আচ্ছা, এইভাবে যে এটা আসলে উনি কোন ভিত্তিতে এখানে মসজিদ টেক চত্বর, এটা কোন ভিত্তিতে উনি ওনার নাম দিয়ে করবে? ওনার বাড়ি হচ্ছে চন্দনাইশ। উনি কি কর্ণফুলীবাসীর জন্য কি করছে? কর্ণফুলীবাসীর কোনো উপকার আছে কোনোদিন? তাহলে কর্ণফুলীবাসীর জন্য উনি কর্ণফুলীর এটা প্রবেশ মুখে কেন ওনার নামটা দিয়ে চত্বর হবে? আর মসজিদ টেক চত্বর এটা চেঞ্জ করার কোনো দরকার আছে? এটা মসজিদ টেক চত্বর, এটা পুরা ওয়ার্ল্ডে জানে। যে মনে করেন এসালম যে আপনার এই বাইরের রাষ্ট্র থেকে ডিউ কাটতেছে, ওইখানে নাম আছে আপনার মসজিদ টেক, ওইখানে অন্য কোনো নাম নাই। তাহলে এখানে কতক্ষণ অমুক চত্বর, কতক্ষণ সেই এগুলা দেওয়ার তো কোনো প্রয়োজন নাই। এখন রাজনৈতিক এখানে এক এক সময় একটা সরকার ক্ষমতায় আসে, ঠিক আছে, এক এক সময় এক একটা নাম পরিবর্তন হয়। আমি মনে করি অন্তত একজন শিক্ষিত মানুষ হিসাবে আজীবন নাম যেটা ছিল মসজিদ টেক থাকবে। যে সরকার ক্ষমতায় আসুক না কেন, আমরা এখানে কোনো নাম ব্যক্তির নাম এখানে আমরা চাই না। আজীবন মসজিদ টেক ছিল, এখনো মসজিদ টেক থাকবে। যেহেতু যদি মসজিদ টেক থাকে, আওয়ামী লীগের কোনো কি থাকবে না, খুব থাকবে না। বিএনপি ক্ষমতায় আসলে আরেকজন নাম দিলে আওয়ামী লীগের খুব থাকবে না, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপির খুব থাকবে না। ওই জন্য মসজিদ টেক থাকলে কারো কি থাকবে না, আপত্তি থাকবে না। সেহেতু এটা মসজিদ টেক থাকাই কি, এটা তো অবশ্যই। কেন প্রকাশ করতে পারে নাই? এটা আপনার যা এদেরকে মানুষ বলা হয়েছে স্বৈরাচার। তো এই নাম এটা যদি কেউ প্রতিবাদ করতে, তো অবশ্যই মানে একটা যেমন চত্বরের বিরুদ্ধে প্রতিবাদ করতে, কেউ যদি প্রতিবাদ করতে